জাতীয় পার্টির একজন মেয়র, ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয়। আমরা মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা নেতাকর্মী, যে সন্ত্রাসী যে নেতাকর্মীরা আছে, তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া। তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন, আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া, যেটা এখানকার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না। সেটা এনসিপি হোক, আমাদের বিএনপি হোক, জামায়াত হোক বা অন্য যে কোনো আমাদের সহযোদ্ধারা হোক, তারা কখনো মেনে নিতে পারে না। সেই জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে। কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশালি জিএম কাদেরের সমর্থকরা হামলা করেছে, এবং এই হামলাটা যখন তারা করে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে কিন্তু হামলা করেছে। এগুলোর স্পষ্ট এগুলোর ফুটেজ আছে। সো সেই জায়গা থেকে পরবর্তীতে তাদেরই কেউ নিজেদেরকে সেভ করার জন্য জিএম কাদের বাসায় হামলা করেছে কিনা, নাকি অন্য কেউ করেছে, এই বিষয়টি আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষ হতে পারে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, কার উদ্দেশ্য কী ছিল আমরা জানি না, তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। তৃতীয়ত, অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয়, প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করবে। যেহেতু সাম্প্রতিক একটা ঘটনায় আমাদের একটু শান্তি বিশৃঙ্খলা নষ্ট হওয়ার একটা সূত্রপাত হয়েছিল, সো আমরা কারা দোষী, কারা এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছিলাম। একা তো সম্ভব না, সো যাদের সাহায্য নিলে আমরা পারবো তাদেরকে অ্যাকচুয়ালি ভিডিও ফুটেজ ছবি দেখিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। তারা আইডেন্টিফাই করেছে এবং কয়েকজন তাদের দলের এটা তারা চিহ্নিত করেছেন, এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এবং আগামীকালকে তারা আমাদের কাছে তাদেরকে নিয়ে আসবেন, মেবি হয়তো দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে হয়তো তারা আরও সতর্ক থাকবেন যাতে রংপুর এলাকায় শান্তি নষ্ট হয় এমন কোনো কাজ তারা করবেন না।